কট খাওয়ার পরে এখন খাসি সুলতানা আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাসকে টার্গেট করছে যে তাকে নাকি এখন ধরা হবে। আর তনি সে আইনি পদক্ষেপ নেওয়ার পরে হলুদ সাংবাদিক আকাশ নিবিড় আর খাসি সুলতানার বিরুদ্ধে আরও অনেকের বিরুদ্ধে নেওয়ার পরে বিদেশে বসে এক খাসি আছে, আপনারা চিনেন ওই খাসি সুলতানারে। খাসি সুলতানা এখন বিদেশে বসে বলতেছে তনিকে নাকি আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস নাকি হেল্প করছে, তাকে নাকি ধরা হবে। আরও কিছু ইনফ্লুয়েন্সার যারা আছে অনলাইনে যারা কাজ করে সব ছাত্রীদেরকে ধরা হবে। খাসি সুলতানা নাকি অনেক বড়। আসলে যে মহিলা একটা কাজের লোক হওয়ার মতো যোগ্যতা রাখে না, সে মহিলা এত বড় বড় মানুষদের নিয়ে এভাবে কথা কিভাবে বলতে পারে? তো যে আকাশ নিবিড় সাংবাদিক, আসলে সে আদৌ কোনো সাংবাদিকের মধ্যে পড়ে কি না এবং সাংবাদিকের কাজ কি সে জানে কি না। খাসি সুলতানা তার আকাশ নিবিড়কে সাগর রুনির সাথে তুলনা করতেছে, আশ্চর্য বিষয়। কোথায় সাগর রুনি আর কোথায় মানে কি জানি বিছানো মতনই আকাশ নিবিড় তারে নিয়ে আসছে। তো একটা কথারে বলি, গতকালকে তনির লয়ার সানজিদা আপু তাকেও কিন্তু অপমান করা হয়েছে আকাশ নিবিড় আর এই খাসি সুলতানা মিলে। উনি একটা স্ট্যাটাস দিছে তার ফেসবুকে। আসলে এখানে আকাশ নিবিড় আর খাসি সুলতানা জড়িত না, এর পিছনে নাকি আন্তর্জাতিক একটা চক্র তৈরি হয়েছে, বিশাল টাকার লেনদেন হয়েছে। তনি বা আরও যারা ইনফ্লুয়েন্সার আছে মানে উদ্যোক্তা আছে তাদেরকে কিভাবে এই মাঠ থেকে সরাই দেওয়া যায়। এখানে আছে আমাদের অপু বিশ্বাস, যেহেতু তিনি এখন আর মুভি করছেন না বা নায়িকা না, আর এদিকে আছে রুবাইত ফাতেমা তনি, আর অনেকে আছে। মানে একচ্ছত্রভাবে তারা এই মাঠটা নিজেদের দখলে রাখার জন্য নিজেরা ব্যান্ড প্রমোট করবে, নিজেরা উদ্যোক্তা হবে এবং নিজেরা জায়গায় জায়গায় দোকান শোরুম উদ্বোধন করবে, ফিতা কাটবে সব জায়গায় গিয়ে, এখান থেকে এদেরকে সরাই দিয়া। তো আসলে কি লেখছে আমি আপনাদেরকে শোনাবো পরে। তনির যে হাজব্যান্ড যে লাইভগুলো করছে সে কিন্তু অলরেডি লাইভগুলো ডিলিট করে দিছে। এদিকে আমাদের বাংলাদেশের গরিবের যে নীতা আম্বানি, তো নীতা আম্বানি একটা স্ট্যাটাস দিছিল। নীতা আম্বানিকে আপনারা নিশ্চয়ই চিনছেন, বারিশা হকের কথা বলতেছি। সে একটা দিছিল, স্ট্যাটাস দিছিল যে তনি যেন তার কাছে ক্ষমা চায়, না চাইলে তার রু তার মাফ করবে না। অলরেডি তনির উপরে আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। সেও কিন্তু সেই স্ট্যাটাসটা ডিলিট করে দিছে। এখন এর ভিতরে আরও বিস্ফোরক মন্তব্য করে ফেলছে সানজিদা আপু, যিনি কিনা তনির লয়ার। আজকে তনি আকাশ নিবিড়কে মামলা দেওয়ার কারণে তনি কিন্তু আজকে কোর্টে হাজির হয়েছে। তো যাই হোক, কাঠগড়ায় তুলতেছে আকাশ নিবিড়কে আজকে, দেখা যাক কি হয়। তো আমি আপনাদের সাথে যেই লোকটা সাংবাদিকতার মানে কোনো যোগ্যতা নাই, তার কোনো সার্টিফিকেট নাই এবং সে গুছাই কোনো কথা বলতে জানে না, সে নিজেকে আকাশ নিবিড় পাশে লেখছে জার্নালিস্ট। সে কোনো সাংবাদিকদের যে একটা সংগঠন আছে ওইটারও সদস্য না। তার সংগঠনের সদস্যকে মৌ সুলতানা, যে কিনা একটা কাজের মহিলা হওয়ারও যোগ্যতা যার নাই। এই মৌ সুলতানা খাসিকে কে বা দেশের বাইরে বসায় রাখছে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন। নেপালে বসায় রাখছে মৌ সুলতানা খাসিরে কে। এখন নাকি মৌ সুলতানা খাসিরে ইউকের বিষয় করাই দিবে। তনি আপু যে বলছিল যে ইউকে যাওয়া কি যেমন তেমন নাকি, আসলেই তো ইউকে যাওয়া কি যেমন তেমন নাকি, এই খাসিকে নাকি এখন ইউকের বিষয় করাই দিবে নাকি কে। তো আমাদের তনি আপুর লয়ার যে সানজিদা ম্যাডাম, সে এমন বিস্ফোরক মন্তব্য করছে যে এই প্ল্যাটফর্ম থেকে তনি সহ আরও অনেককে সরাই দেওয়ার জন্য একটা মাফিয়া চক্র তৈরি হয়েছে। সাথে এই কারে কারে সরাবে এর ভিতরে কিন্তু আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাসও আছে, তার পিছনেও লেগে আছে। এটা বিশাল বড় একটা চক্র। আমি আগে পড়ি উনি কি লিখছে, তারপর কথা বলতেছি। লিখছে যে এখানে, আসসালামু আলাইকুম, সবাই শান্ত থাকবেন, পরবর্তী কোনো কিছু না জেনে বুঝে পোস্ট করা থেকে বিরত থাকুন। এখানে একজন কম বয়সী কন্যা সন্তানের মানসিক স্বাস্থ্য জড়িত। আমরা সেই বাচ্চার কথা চিন্তা করে আইনের নির্দেশনার উপর শ্রদ্ধা রাখি। সব কিছু নিয়ে এতটা উৎসাহ ভালো না। ফেসবুককে আদালত বানানো থেকে বিরত থাকুন। আমি ব্যক্তিগতভাবে তনিকে সালাম জানাই,
কাজ যখন শুরু হয় এই ফেসবুক আদালত ও হেনস্থার ব্যাপারে, তখনই এই তথাকথিত অশিক্ষিত কুরুচিপূর্ণ মন্তব্য করা ইউটিউবারের সাথে তাল মেলানো একজন মহিলা বা মা হিসাবে তার মায়ের নাম ছিল, মানে এই মামলায় আকাশ নিবিড়ের মায়ের নামও কিন্তু ছিল, বাকি আরও অনেকের নাম আছে। টনি নিজে উচ্চ পর্যায়ের কথা বলে সেই মায়ের নাম কেটে বাদ দিয়েছে। টনিকে প্রশ্ন করা হয়েছিল কেন বাদ দিয়েছেন। টনি উত্তর লিখেছে, প্রথমত তিনি একজন মা এবং বয়স্ক, দ্বিতীয় তার ঘরে একজন ডিভোর্সি এক কন্যা সন্তান সহ মেয়ে আছে, তাদের মানসিক ও অর্থনৈতিক ক্ষতি হবে, এটা আমি চাই না। সেই কুষ্টিয়া পর্যন্ত চলে গেছে, কুষ্টিয়া না, কোথায় এটা, টনির শ্বশুর বাড়ি, সানবীর বাবার বাড়ি কিশোরগঞ্জ চলে গেছে সে, এই বয়স্ক বৃদ্ধা মহিলা, এবং কতটা নিম্নমানের নিচু লেভেলের লোক হলে তার মাকেও নিয়ে আসছে এসব নোংরামির ভিতরে। আর বুড়ির 3 ঠ্যাং চলে গেছে কবরে। এই বুড়িও কিন্তু বাজে ভাষায় কথা বলার জন্য ফেসবুকে চলে আসছে, ঠোঁটের মধ্যে লিপস্টিক মেখে। এখানে আর লেখছে বুঝতে আর বাকি রইল না এই মেয়ে টনি কোন পর্যায়ের মানবিক ও সহানুভূতিশীল। আরও লেখছে, যাই হোক, মানুষের বিচারে শুধু দুনিয়ায় হয় না, আল্লাহ প্রথম একমাত্র বিচারকারী। ফেঁসে যেতে পারে বাংলাদেশের নিজেকে খুব নাম করা ব্র্যান্ড প্রমোটার। বুঝতে পারছেন কার কথা বলেছে এখানে, ব্র্যান্ড প্রমোটার। ফেঁসে যেতে পারে বাংলাদেশের নিজেকে খুব বড় ব্র্যান্ড প্রমোটার দাবি করা এক নারী। বুঝতে পারছেন কার কথা বলছে। অনেকে না জেনে বিষয়টি হালকাভাবে শুধুমাত্র বুলিং হেনস্থা করার হিসাবে নিয়েছেন। ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। এর পেছনে জড়িয়ে আছে খুব ভয়াবহ এক কালো অধ্যায়, যা আন্তর্জাতিকভাবে বলা হয় মাফিয়া চক্র, যেখানে লগ্নি হয়েছে কোটি টাকার ষড়যন্ত্র। বুঝতে পারছেন যে খাসি সুলতানাকে বিদেশে কারা বসায় রাখছে। টনিকে এই ব্যবসা ও ব্যক্তিগত জীবন থেকে একেবারে শেষ করে দেওয়ার প্ল্যাটফর্ম জাল পেতেছে। তদন্তের স্বার্থে আজ বেশি কিছু লিখব না, শুধু এইটুকু বলবো, সিঙ্গেল মাদাররা একদিনে তৈরি হয়নি, তিলে তিলে এই সমাজে তাদের তৈরি হতে বাধ্য করেছে। তারপরে সে মাদারদের পায়ের নিচে মাটি আবারও এই সমাজের হয়ে গেল গলার কাটা। এখানে দেখেন বাংলাদেশের নেতা আম্বানি ওরফে বারিশা হক, আরও একটা নাম আছে পাবলিক দিছে ইঁদুরমুখী। যাই হোক, ইনি গত কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিছে, যতদিন সে আমার কাছে জনসম্মুখে ক্ষমা না চাইবে আমার এই রুহ অভিশাপ দিতে থাকবে। যখন আকাশ নিবিড় আর মৌ সুলতানা মিলে বা টনির পিছনে এগুলো করতেছিল, তখন টনি এই স্ট্যাটাস দেয়। তারপর লেখছে, রুহ অভিশাপ দিতে থাকবে, ইনশাল্লাহ নিশ্চয়ই সবাই এর শেষ দেখে যেতে পারবেন, শুরু হয়ে গেছে অলরেডি। এইটা টনিকে উদ্দেশ্য করে সে স্ট্যাটাস দেয়। গতকালকে যখন আকাশ নিবিড় অ্যারেস্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে এটা ডিলিট করে দেয়। আর কি ইঙ্গিত দিছে, এই মৌ খাসি আকাশ নিবিড় যে চক্র, চাঁদাবাজির যে একটা চক্র গঠন করছে, এদের ইন্ধনদাতা কে, এবং এই মৌ খাসিরে বিদেশে বসায় রাখা এগুলো করাইতেছে কে, বুঝতে পারছেন নিশ্চয়। এখানে যখনই আকাশ নিবিড় অ্যারেস্ট হয়, তখনই এই খাসি সুলতানা স্ট্যাটাস দেয় যে অপবিশ্বাস আর জায়েদ খান মিলে নাকি টনিকে হেল্প করে নাকি আকাশ নিবিড়কে অ্যারেস্ট করাইছে। উনি আবার খেলবে, এবার উনি রেডি হইতে আছে অপবিশ্বাসকে ধরার জন্য। এবং সে কত বড় সাহস, সে বাংলাদেশের যারা ব্র্যান্ড প্রমোট করছে, যারা কিছুটা সেলিব্রিটি টাইপের, তাদেরকে সবাইকে ধরা হবে, আকাশ নিবিড় দিশার মাকে বাজে একটা মন্তব্য করে কথা বলছে সেদিন, যে সরাসরি তাকে বাজে মহিলার সাথে তুলনা দিয়ে কথা বলছে। আসলে এটা কি কোনো সাংবাদিকের ধর্ম? যে বেশ কিছুদিন আমাদের ডালিউড কুইন অপবিশ্বাসকেও সিঙ্গাপুরের ফেরদৌস চৌধুরীর সাথে তুলনা করে বাজে মন্তব্য করে যাচ্ছিল এই মৌ সুলতানা এবং তার বাহিনীরা, মানে বুবলি বাহিনীরা। তারপর বসুন্ধরা গ্রুপের মালিকের সাথে জড়ায় বিভিন্ন অকথ্য ভাষা গালি। এবার এদের ফালা শুরু হয়েছে, এদেরও ধরা হবে আস্তে আস্তে। দেশে বসে আকাশ নিবিড় অ্যারেস্ট হওয়ার পরে বলতেছে আজকে লাইভে ফাহিমরা আনতো, ফাহিমরা আইনা কি হইতো, ফাহিমরা তোরা যেমন এই সানবীর বাবা না বুঝতে পাইরা নিজের মেয়ের ক্ষতি করার জন্য লাইভে এসে উঠবট বকা শুরু করছে, এদের পাল্লায় পড়ে। এখন সে ডিলিট করে দিছে এসব মন্তব্য, তার এসব লাইভ করা এগুলো সব ডিলিট করে দিছে।
সানবীর ছোটোবেলা থেকে সব ভরণ পোষণের দায়িত্ব, কাপড় চোপড়, ভালো স্কুলে পড়ানো, এগুলো সব তনি অ্যারেঞ্জমেন্ট করতেছে। বুঝছি সে বিয়ে বসছে, এখন নতুন করে আবার বিয়ে বসছে কেন? এটা হয়েছে তার চুলকানি শুরু হয়েছে। এই বেটা এতদিন আসে নাই, মৌ সুলতানা আর আকাশ নিবিড়ের ফান্দে পড়ে আসছে। মানুষের দেখেন কতটা চুলকানি থাকলে সে কিশোরগঞ্জ চলে গেছে আকাশ নিবিড় তার এই বুড়ি মহিলারে নিয়ে, আর এই বুড়ি মহিলার সাক্ষাৎকার দিয়ে সে একটা ফেসবুক পেজে, ইউটিউবে বসে বসে তনির সম্বন্ধে ভুয়া কাবিননামা, ভুয়া ফাহিম আয়শা বলতেছে তার কোনের হাজব্যান্ডের ব্যাংকিং, ফাহিম আয়শা নাকি এটা বলবে তনির হাজব্যান্ডের ব্যাংকিং লেনদেন দেখলেই বোঝা যাবে তনি ক্রিমিনাল নাকি তনিকে ধরা হইব। ভাই, তনির হাজব্যান্ডে যদি 200 কোটি টাকা রেখে যায়, 10 কোটি টাকা রেখে যায়, বা 500 কোটি টাকা রেখে যায়, এটার ভাগ কি খাসি সুলতানা পাবে না আকাশ নিবিড় পাবে? এটা তনি মালিক। যেহেতু তনির হাজব্যান্ড নাই, তনির সন্তান সারফারাজ মালিক। সারফারাজ এখনও যেহেতু অ্যাডাল্ট হয় নাই, সেটার দায়ভার তদারকি করার দায়িত্ব তনির। তনির হাজব্যান্ড থেকে টাকা নিয়ে ব্যবসা করবে না কী করবে, এটা একান্ত তনির ব্যাপার। তোমরা তো এখানে ভাগ পাইতেছো না, তোমাদেরকে কি ভাগ দিবে? ধরলাম তনির হাজব্যান্ড টাকা রেখে গেছে, তাতে এদের কি সমস্যা? এরা কি এগুলোর মধ্যে ভাগ পায়? আদৌ পর্যন্ত সাদাত রহমানের পরিবার একজনও কিন্তু লাইভে আসে নাই যে আমাদের টাকা পয়সা মেরে খাইছে, আমার বাপের টাকা পয়সা মেরে খাইছে। উল্টা তনি তার বয়স্ক হাজব্যান্ডের অনেক সেবা করছে, দেশের বাইরেও কিন্তু চিকিৎসা করায় আনছে। এখন তনি বিয়ে করলো কেন? তনি বিয়ে না করে পরকীয় করে একটা বাচ্চা পয়দা করতো। তনি বাইরে বাইরে সেই সুলতানা কারো বাসার কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখে না, অ্যাবিলিটি রাখে না। সে ওইখানে বসে বসে বাংলাদেশের উদ্যোক্তাদেরকে বলতেছে সাপড়ি সাপড়ি। আর এদিকে এই খাসি সুলতানাকে কারা লাগাইছে এবং কোন গ্রুপ খাসি সুলতানাকে এত সাহায্য সহযোগিতা করছে এবং তাকে বিদেশে পাঠাইছে আন্তর্জাতিকভাবে, যেটা বলছে তনির লয়ার। আজকে আকাশ নিবিড়কে থানায় উঠাইছে, কোর্টে উঠাইছে। তনি ওইখানে গেছে, আকাশ নিবিড়ের মামলার বিরুদ্ধে কোর্টে উঠছে। তনি যাই বাদী হিসেবে যাই দাঁড়াইছে। নিজের বিয়ের কাবিননামা দেখাইতে পারে না, যাকে ওয়াইফ দাবি করছে। আদৌ পর্যন্ত বর্ষারে ওয়াইফ দাবি করছে, এখন পর্যন্ত বর্ষারে যে সে বিয়ে করছে সেটার কাবিননামা দেখাইতে পারে নাই। যদিও বর্ষা ভালো একজন মহিলা না, তো তুমি যেহেতু বিয়ে করছো, তোমার কাবিননামা তুমি দেখাইতে পারো না। তুমি আরেকজনের তনির বুয়া কাবিননামা বানায় নি তুমি পাবলিক প্ল্যাটফর্মে পাবলিককে দেখাইয়া তুমি কত বড় সাহস? তুমি মনে করতেছো দেশে এখন কেউ নাই, আইন শৃঙ্খলা নাই, যা ইচ্ছা তাই করতে পারবো, যেহেতু কোনো সরকার নাই। কোন সাংবাদিকের মাঝে পড়ে এটা আমি জানি না, কোনো জার্নালিস্ট এরকম আচরণ করে কি না। ভাই, তোমার যদি মনে হয় তনি এগুলো করে রয়েছে, তুমি ফেসবুকে কি তুমি তনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা করো, আইনিভাবে লড়ো। যাওয়ার আগে সে এক ঝলক দেখাইছে, কিশোরগঞ্জে যায় সে, এটার নাম কি, সানবীর দাদাকে সাক্ষাৎকার নিচ্ছে। তো সানবীর দাদা কী বলবে? সানবীর দাদা কি তনিরে ভালো বলবে, খারাপ বলবে? তনির সাথে সানবীর বাবার অনেক বছর আগে ডিভোর্স হয়ে গেছে, তাদের সংসার জীবন টিকে নাই, কোনো কারণে টিকে নাই। সানবীর বাবা এতদিন লাইভে আসে নাই, হুট করে মৌ সুলতানা আর আকাশ নিবিড় তাকে পাম্পট্টি দিয়ে মনে করছে কি না কি করাই দিতে পারবে। আসল কথা হয়েছে তনি যেটা করছে, সে বাচ্চাকে ব্ল্যাকমেল করে বাচ্চাকে দিয়ে তনির থেকে টাকা নিছে। তনি যে লাইফ তাকে দিচ্ছে, যেভাবে রাখছে, যেভাবে স্কুলে পড়াইছে, যেসব মানুষের সাথে উঠাপড়া করাইতেছে, নিশ্চয়ই তনি মেয়ে বাড়িতে যায় ওই লাইফটা লিড করতে পারবে না। ওই যে হাজব্যান্ডকে ডিভোর্স দিছে, এখন সে নিজে থেকে যদি যাইতে না চায় বা বাবার সাথে যোগাযোগ না করতে চায়, ফোনে কথা বলে ওইখানে যাইতে না চায়, তাহলে তুমি আইনিভাবে যাও, তোমার মেয়েকে বোঝাও তোমার কাছে নেওয়ার জন্য। তুমি বলতেছো এখানে বসে তোমার মেয়েরে পাচার করে দিবে, কার কাছে পাচার করে দিবে? বাংলাদেশের আইন ঘরে ঘরে মানুষ অনেক কিছু করে পার পাই যায়। আর ইউরোপের মতো দেশগুলোর মধ্যে, এই যে আমেরিকা, লন্ডন, এসব দেশগুলোর ভিতরে কি এগুলো কি সম্ভব? নিজের বাবা মার বিরুদ্ধে ফোলাফাইন যদি কমপ্লেন করে ওইখানে খবর হয়ে যায়, আর কোন স্টেপ ফাদার কি করলো এটা নিয়ে তার মেয়েকে নাকি এই করে দিবে, সেই করে দিবে। তনি যাই হোক, সে তার সন্তানদের ব্যাপারে অনেক সচেতন, সে তার সন্তানদের দায়িত্ব নিছে এবং তাদেরকে ভালো টেক কেয়ার করার চেষ্টা করতেছে, ভালো স্কুলে পড়াইতেছে। সে যদি ব্যবসার কাজেও ব্যস্ত থাকে, সে লোক রাখছে, তার মা আছে, বোন আছে, সবাইকে দিয়ে তাদের টেক কেয়ার করাইছে। আগে গেছে তনির হাজব্যান্ডের লাইফ লেজ গুটাই ফেলছে এখন।